আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করতেছি এরকম একটা বিউটিফুল লোকেশন থেকে। আর আজকে এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 12:58। তো আজকে আমার অ্যাটিয়ার বলতে আসছে পুরো রেইনকোট পরে টরে আসছি, স্যান্ডেল। অনেকদিন পরে ভ্লগ করতে বেরোইছি, বেসিক্যালি ঢাকার বাইরে যাচ্ছি একটু, এই জন্য ভাবলাম আপনাদের সাথে অনেকদিন আসলে ভিডিও টিডিও কোনো কিছু শেয়ার করা হয় না, আজকে একটু শেয়ার করি। বাট আজকে দিনটা শুরু করতেই আসলে একটু খারাপ হিসেবেই গেছে। ফার্স্ট অফ অল আমি আজকে যাচ্ছি হচ্ছে একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আসলে আজকে না, আজকে বিয়ে, বাট আজকে অ্যাটেন্ড করবো না, আমি আগামীকালকে আর কি ওইটা রিসেপশনটা অ্যাটেন্ড করবো, ওই চিন্তা করে বেরোইছিলাম। বাট ওয়েদারের যে অবস্থা এখন, যদিও দেখতেছেন আকাশ পুরো ক্লিয়ার আছে, বাট আমি যখন সকালবেলায় বেরোইছি প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমার অনেক লেট হয়েছে। এর মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট করছে বলতে হচ্ছে বাইকের পিছন থেকে রিক্সা মেরা দিছে। সো আমি জানি না কী অবস্থা, এখন পর্যন্ত বুঝতেছি না সব ঠিকঠাক আছে কি না। এই জায়গাটাতে একটা অটো মেরে দিছে বৃষ্টির মধ্যে, জাস্ট মনে করেন এমনভাবে মারছে, কি বলবো, মানে দাঁড়ায় থেকে রাস্তায় দাঁড়ায় আছে, পিছন দিয়ে মেরে দিছে। এই হচ্ছে অবস্থা। মেজাজটা একটু খারাপ, তারপরও আসলে কি বলবো, কিছু বলার নাই। অটোগুলোর জন্য আসলে মুভ করা যায় না ঢাকায়। তো এখন চলেন সামনে দিকে আগাই, আর বাকি কথাগুলো যেতে যেতে শেয়ার করি। বেসিক্যালি আমার সকালে বের হওয়ার কথা ছিল আর্লি ইন দ্য মর্নিং, সকাল 7টার দিকে প্ল্যান ছিল। আমি 7টার দিকে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, ওইটা দেখি বৃষ্টি পড়তেছে। তো পরে দুইবার করে উঠছি, এরপর আরেকবার 8টার দিকে উঠছি, আবার 9টার দিকে উঠছি, লাস্ট উঠছি 10টায়, তখনও বৃষ্টি পড়তেছে। বাট এখন তো এইখানে এসে দেখলাম কেরানীগঞ্জে, এই জায়গাটাতে এসে দেখতেছি বৃষ্টি নাই, একেবারে লিটারালি বৃষ্টি নাই। তো এইখানে ওয়েদার ক্লিন দেখতেছি, আমি জানি না সামনে কী অবস্থা, বাট পিছনে যখন আমি ফালায় আসছি প্রচণ্ড বৃষ্টি ছিল, রাস্তাঘাট ডুবে গেছিলো। আমি ওই সময় আর ব্লগ করতে পারি না, কারণ আমার মাইকটা আসলে মানে ক্যামেরাটা ওয়াটার প্রুফিং না, যেহেতু আমি হচ্ছে গিয়ে ওয়্যার মাইক্রোফোন ইউজ করি, ওয়্যারলেস মাইক্রোফোনটা ইউজ করি না। সো ওয়্যারলেসটা ইউজ করলে আমি তখন হচ্ছে গিয়ে হয়তো বা বৃষ্টির মধ্যে শ্যুটগুলো নিতে পারতাম, বাট অ্যাট দিস মোমেন্ট আসলে ওইটা পসিবল হইতেছে না। একটু ওভারটেক করা লাগবে অটোগুলোকে, সামনে অটো আছে। হায়ার সিসি থাকার মজা হচ্ছে এরকম, জাস্ট হচ্ছে ওভারটেক করার সময় মানে খুব একটা চিন্তা করা লাগে না, জাস্ট ধুমধাম বের হয়ে যাওয়া যায়। এটা হচ্ছে হায়ার সিসির মজা। এই সাইডে তো ওয়েদার পুরাই ক্লিন, মানে এখানে ওয়েদারের অবস্থা দেখে বোঝাই যেতেছে না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মানে বা এরকম বৃষ্টি হয়েছে এরকম বোঝাই যেতেছে না। আমি যখন বেরোইছি তখন যে পরিমাণ বৃষ্টি ছিল, মানে কি বলবো। আর এখানে তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক দেখতেছি, ও ক্লাসিক। ঢাকার বাইরে আসলে এখন অনেক ক্লাসিক দেখা যায়, ঢাকার বাইরে না আসলে ঢাকার মধ্যেও দেখা যায়। সামনে জাস্ট ওপেন রোড, আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট ভিউটা কিন্তু সেই। আর কি জানি একটা দৌড় দিল বেচি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, এই রাস্তা দিয়ে বাইক চালাতে খুব মজা। এই মানে নবাবগঞ্জে যাওয়ার সময় এই রাস্তাটা দুই পাশ দিয়ে যে গাছের সারি, আর এরকম ওয়েদার, যদি ওয়েদারটা একটু ডার্ক হইলে আরও ভালো লাগতো, বৃষ্টি ছাড়া আর কি। বৃষ্টি পড়লে আসলে বাইক চালায় মজা পাওয়া যায় না। আজকে জুতা যেটা করছি, আমার স্নিকারটা মানে প্যাকেটের মধ্যে বইরা পিছনে ঝুলাই রাখছি, আর এরকম স্যান্ডেল পরে বাইক চালাইতেছি। আজকে বেসিক্যালি আমাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে ঢাকার বাইরে ট্যুরে যাওয়া। আমি লাস্ট ব্লগে বলছিলাম আজকে হচ্ছে গিয়ে আমাদের মানে কুয়াকাটা থাকার কথা ছিল, বাট ওই যে হঠাৎ করে সাডেনলি আমার কাজিনের বিয়ে ঠিক হওয়ার কারণে আমি ট্যুরটাতে আর অ্যাটেন্ড করতে পারি নাই। তো যাই হোক, ট্যুরটা আমাদের আপাতত পোস্টপন হয়েছে 24 তারিখে
আমরা হয়তোবা কি মোটামুটি এটাই এখন পর্যন্ত কনফার্ম, যদি আর কারো কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে 24 তারিখে আমরা ট্যুরে যাব ইনশাল্লাহ কুয়াকাটাতে। তো কুয়াকাটাতে আমি মাঝখানে প্ল্যান করছিলাম যে মানে একেবারে ঢাকা থেকে বাইক চালায় বেরোবো, কিন্তু যেটা হচ্ছে আমার সাথে যারা আছে এরা এখন বাইক নিতে চাইতেছে না। তো এখন ওরা বলতেছে ভাই দেখি বাইক নিয়েও যেতে পারে, যদি বাইক নিয়ে যায় তাহলে হচ্ছে প্ল্যান আমাদের লঞ্চে বাইক উঠাবো, ওইখান থেকে বরিশাল নামবো, বরিশাল থেকে বাকি রাস্তা আমরা বাইকে যাবো আর কি। যদিও লঞ্চের জার্নিটা একটু মানে লেন্দি জার্নি বাট এনজয়ফুল, এটা জানি আর কি। আমার যদিও ওভারনাইট লঞ্চে কখনো জার্নি করা হয় নাই, সুযোগ হয় নাই, যেহেতু আমার বাসা বলেন বা আমি ঢাকার স্থানীয়, সো আসলে ওইভাবে আমার লঞ্চে কখনো ওঠা হয় নাই, বা টুয়াকাটা যদি বলে এদিকে কখনোই আমার যাওয়া হয় নাই। ইনফ্যাক্ট সবচেয়ে মজার ব্যাপার কি, আমি কক্সবাজার যখন যাই আমার লাইফে ফার্স্ট টাইম, বিয়ের পরে গেছি ওয়াইফকে নিয়ে প্রথমবার, মানে এর আগে আমার কখনো কক্সবাজারেই যাওয়া হয় নাই। এরপরে যাই হোক কক্সবাজার বিকামস এ ভেরি ভেরি মাচ, কি বলবো, আমার কাছে খুব ফেভারিট একটা জায়গা এখন। মানে মনে হয় যে চান্স পাইলেই চলে যাই, ভালো লাগে। মানে যদিও হ্যাঁ 1-2 দিনের বেশি কক্সবাজারে ভালো লাগে না, বাট মানে মনে হয় যাই ঘুরে আসি, কক্সবাজারে একটু ঘুরে আসি, এরকম লাগে। আর আমি এখন যেটা বুঝতেছি, সামনে যত দূর যাইতেছি ওয়েদার একটু ডার্ক মনে হইতেছে। একটু আগে তো ওই পাশটাতে রোদ দেখে আসছি, আপনারাও দেখছেন ভিডিওতে, বাট সামনে কিন্তু কালো মেঘ দেখা যেতেছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট কালো মেঘ আছে। এখন আবার মানে খুব বড় রকম বৃষ্টিতে না পড়লেই হয়েছে। লাস্ট ভ্লগে আমি শেয়ার করছিলাম যে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, নতুন একটা ইঞ্জিন অয়েল দিয়েছি যেটা আমি প্রিভিয়াসলি কখনো ইউজ করি নাই, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমা প্রো প্লাস 10W40। এবং এই ইঞ্জিন অয়েলটা খুব একটা পকেট ফ্রেন্ডলি না, ডেফিনেটলি পকেট ফ্রেন্ডলি জিনিসটা একটু এক্সপেন্সিভ। তো বাট আসলে টু বি ভেরি অনেস্ট, আমি এখন পর্যন্ত যেটা পাইছি মানে স্মুথের সাথে একটু এগ্রেসিভনেসও আছে, যদিও মানে মিক্সচার অফ বলতে পারেন, মানে স্মুথ অ্যান্ড একটু রাফ, বাট বেটার দেন ইয়ামাহা। এটা ডেফিনেটলি ইয়ামাহা লিউবের চেয়ে বেটার। আর আগে তো ইয়ামাহা লিউব, যদিও এই বাইকের ক্ষেত্রে যদি বলি মিনারেল ছাড়া আমি আসলে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি ইয়ামাহারটা দেই নাই, সো এই জন্য আমি ওই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না, যেটা আমি প্রিভিয়াসলি হচ্ছে যখন ইয়ামাহা FZ V3 ইউজ করতাম তখন আমি মোটামুটি সব ইঞ্জিন অয়েলই আমার মানে সব কি মানে ইয়ামাহার প্রতিটা ইঞ্জিন অয়েলই আমার চেক করা হয়েছে। যেমন মিনারেল ইউজ করছি, সেমি সিনথেটিক ইউজ করছি, ফুল সিনথেটিক ইউজ করছি। সো আমার কাছে সবসময় ইয়ামাহার ডিউবেটটা মনে হয় কি পারফরমেন্সটা বাইকের একটু র থাকে, ইঞ্জিনের সাউন্ড একটু র মনে হয়, মানে রেদার দ্যান স্মুথ। আর যখন আমি শেলে শিফট করি ইমিডিয়েট ফাউন্ড যে হচ্ছে পাওয়ারটা একটু আমার কাছে মনে হয়েছিল হালকা হয়তো মাইনর, না মানে ধরা যায় আবার যায় না আর কি, একটু ডাউন এরকম মনে হয়, বাট বাইক বাটার স্মুথ। মানে বাট এই বাইকের ক্ষেত্রে যেটা হচ্ছে ডিরেক্ট মিনারেল থেকে হচ্ছে গিয়ে নতুন একটা ব্র্যান্ডের ফুল সিনথেটিকে শিফট করছে, এই জন্য আসলে আমি ডিফারেন্সটা ওইভাবে বুঝতেছি না স্টিল নাও। তারপর আমার কাছে মনে হচ্ছে যে আগের চাইতে বাইক অনেক বেশি স্মুথ অনেক বেশি স্মুথ হয়েছে বাইক, এবং অ্যাট দ্য সেম টাইম বাইকের পারফরমেন্স যদি বলি ওভারঅল পারফরমেন্সটা আরও বেটার পাইতেছি। আগে একসময় গ্রামে আসলে অন্যরকম একটা ভাইব ছিল, ছোটোবেলায় যখন আসতাম খুব মজা লাগতো, মানে নানু বাড়ি গেলে সবাই থাকতো, সব কাজিনরা থাকতো, অন্যরকম একটা মানে মজা ছিল আর কি। রাস্তায় এরকম এত গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি যেত না, মানে গাড়ি তো অনেক পরে গেছে। আমরা যখন গ্রামে যেতাম হয়তো এই নদী দিয়ে আমরা বোটে করে ঢাকা থেকে আসতাম, আবার হচ্ছে একটা ওই বান্দুরায় গিয়ে নামতাম আর কি, কলাখোপা বান্দুরা, ওইখানে গিয়ে নামা হইতো। তো ওইখানে নাইমা ওইখান থেকে আবার আরেকটা বোটে করে যাওয়া হইতো। মানে মোট কথা হচ্ছে ইজ অফ ট্রান্সপোর্টেশন মানে ছিল না আর কি। তো কিন্তু তারপরও মানে যখন মোবাইল ছিল না, মানে ইলেকট্রিসিটি ছিল না, তারপর ইন্টারনেট ছিল না,
সো ওই সময়টা কিন্তু অন্যরকম একটা মজা ছিল, মানে সব কিছুর মধ্যেই কিন্তু ডিফারেন্ট একটা ভাইব। এখনও যখন মাঝে মধ্যে পুরোনো দিনের কোনো কিছু দেখি তো খুব ভালো লাগে, মানে যখন স্মৃতিচারণ করি যে আরে এই জায়গাটা তো এরকম ছিল। এখন অবশ্য গ্রামে গেলে ওরকম মজা লাগে না। গ্রামে ইনফ্যাক্ট আমার মানে খুব একটা যাইতে মনও চায় না, মানে কেউ নাই যেহেতু, বাড়ি খালি থাকে, নানু বাড়ি খালি থাকে। সো দেখা যায় আসলে কী বলবো, মানে ওই আগের যে মজাটা আছে না, সব ওই রকম নাই, কারণ কাজিনরা এক একজন এক এক জায়গায় থাকে। তো আমরাও বড় হয়ে গেছি, যার যার যে যার ফ্যামিলি নিয়ে সবাই ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। তো এই আর কি, এখন আগের মতো ভাইবটা আর পাওয়া যায় না। কয়েকদিন ধরে আমার আসলে একটু ট্যুরে যেতে মন চাইতেছে। লাস্ট কয়েকটা ব্লগেও আমি বলছি, আমার মনে হচ্ছে আমি একটু মানে ঢাকা চিটাগং হাইওয়ে ঘুরে আসি, তারপরে হচ্ছে পাহাড় টাহাড় ঘুরে আসি, খুব মন চাইতেছে। মানে বিশেষ করে এইরকম সিজনে ঘুরতে মন চাইছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে মানে সময় হইতেছে না, ছুটি টুটিও ম্যানেজ করতে পারতেছি না কাজের প্রেশারে। মানে ছুটি নিব ওইটাই পারতেছি না, মানে এমন না যে ছুটি চাইলে দেবে না তা না, কিন্তু কাজের প্রেশারে আসলে হয়ে উঠতেছে না। নিজের কাজের তাগিদেই বলতে পারেন যে আসলে দৌড়াইতেছি, মানে ওইভাবে কোনো কিছু ম্যানেজও করে উঠতে পারতেছি না। বাট যখন মনে করেন অন্যান্য ভ্লগার বা ট্যুর যারা দেয়, যখন দেখি যে আপনার ওরা হচ্ছে এই কী বলে বান্দরবন ট্যুর দিতেছে, তারপরে হচ্ছে কেউ কাটাং যেতেছে, বগাল লেক যেতেছে, তখন আমারও মন চায় একটু ঘুরে আসি। হ্যাঁ, আমি চাইলে যাইতে পারি, কিন্তু টু বি ভেরি অনেস্ট ওই যে যেটা বললাম যে সময় হয়ে উঠতেছে না। আবার খুব মন চাইতেছে যে সব কিছু বাদ দিয়ে একটু ঘুরে আসি, একটু ট্যুর দিয়ে আসি। গত ট্যুরের কথা বলতে বলতে বান্দরবন কথা যখন মনে পড়লো, এই সিজনটাতে যারা যাবেন বান্দরবনে একটু কেয়ারফুল থাকবেন, কারণ প্রচুর বৃষ্টিপাতও হইতেছে। এর মধ্যে গতকালকে দেখলাম নিউজে, গতকালকে না পরশু দিন দেখলাম যে ওইখানে পাহাড় টাহাড় ধসে পড়ে খুব যাতা অবস্থা, অনেকে আটকা পড়ে গেছে ওইখানে। সো যাওয়ার সময় একটু কেয়ারফুলি যাবেন, সবাই বুঝে শুনে যাবেন, ওয়েদার চেক করে যাবেন। সো ওয়েদারে যদি দেখেন যে কোনো ইস্যু হইতে পারে, বেটার না রিস্ক নেওয়াটাই ভালো। ওয়েদারটা সামনে আরও ভালো লাগতেছে এখন। রোদ আছে আবার নাই, মানে রোদ আর মেঘের মধ্যে একরকম খেলা। সামনে ওয়েদারটা আবার অন্ধকার দেখতেছি, সামনে বৃষ্টি টেষ্টি পাইতে পারি। ওয়েদারটা ওরকমই মনে হচ্ছে, বেশি কোথাও দাঁড়ানো যাবে না। এই সাইডে ঘন কালো মেঘ, আমার যাইতেও হবে এদিকেই ডানেই। সো আমি হয়তো গিয়ে বৃষ্টি টিষ্টি পাইতেও পারি, বলা যায় না। বাট এদিকের অবস্থা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি টিষ্টি এরকম হয়েছে, মানে রাস্তা পুরা শুকনা। আর ওইদিকে তো পুরা পুরা রাস্তায় পানি হয়ে গেছে। শেওড়াপাড়াতে তো পুরা হাঁটু পানি, আমি আজকে হাঁটু পানি ঢেলেই আসছি। এই এলাকায় প্রচুর অটো চলে, মানে আপনি দিনে আসেন রাতে আসেন সবসময় অটো পাবেনই, মানে প্রচুর অটো আছে। তো এই রাস্তা দিয়ে আসতে একটাই হচ্ছে গিয়ে অটোর জ্বালা একটু খুব কেয়ারফুল থাকা লাগে। এই যে দাম করে দেখছেন, ঘোড়া ঢুকাই দিচ্ছে, ও জোরে আসতেছে। আল্লাহ আল্লাহ করে কোনো আবার বৃষ্টিতে না পড়লেই হয়েছে। ওই জায়গাটা খুব সুন্দর, এর আগে একবার আসছিলাম এদিকে, মানে সময় থাকলে আমি এদিক দিয়ে ঢুকে দেখাইতাম, বাট ওয়েদারের অবস্থা ভালো না, যে কোনো সময় আবার বৃষ্টি পড়তে পারে। তো মোটামুটি খুব বেশি সময় লাগে নাই আমার আসতে, রাস্তা আজকে ফাঁকাই ছিল, কিন্তু সময়টা লেগে গেছে বেসিক্যালি আমার আজকে বৃষ্টির জন্য। আমি বাসা থেকে বেরিয়েছি এক্স্যাক্টলি 11টার দিকে, আর এখন বাজে হচ্ছে গিয়ে 1:30। তো 2.5 ঘন্টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 2.5 ঘন্টা সময় লাগছে। ইউজুয়ালি আমি 1.5 ঘন্টার আশপাশেই চলে আসি। 1.5 ঘন্টা বলতে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 40-45 মিনিট ব্যাট ম্যাক্স। সেখানে আমার 1 ঘন্টা সময় বেশি লাগছে আসতে। বাট তারপরও যেটা হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম যে একটা আনএক্সপেক্টেড
ই ছাড়া মানে আর কোনো ই ছিল না। মাঝখানে মনে হইতেছিল যে যাত্রার শুরুতে এরকম একটা প্রবলেম ফেস করবো এইরকম অটোর সাথে। মানে আমি না দাঁড়ায় আছি লিটারেলি, ওই পিছন দিয়ে ধাম করে মেরে দিছে, মানে বুঝলাম না মানে। অথচ ওর সাথে আমার কিন্তু ভালো একটা ডিস্টেন্স, আমি যখন ওরে ওভারটেক করছি তখন ভালো একটা ডিস্টেন্স ছিল। কাহিনিটা হয়েছিল ধরেন এইভাবে যে অটো, আমি জাস্ট অটোটা পিছন থেকে প্রথমে হর্ন দিতেছিলাম, তো ও আমাকে সাইড দেয় নাই, আমি ডান পাশ দিয়ে ঘুরে সামনে চলে গেছি। সামনে চলে যাওয়ার পরে তো এই জায়গাটা ছিল হচ্ছে গিয়ে এই গণভবনের এই রোডটাতে ভিতরে। তো উল্টা সাইড থেকে দুই তিনটা গাড়ি আসতেছে। তো এক মানে সামনের গাড়ি, তারপরে তো 2 নাম্বার যে গাড়িটা ছিল ওই গাড়িটা হঠাৎ করে ওভারটেক করার ট্রাই করতেছিল, আমি দূর থেকে দেখছি। কিন্তু একবারে সামনে যে গাড়িটা ছিল ওইটা সাডেনলি ডানে চাপ দিছে, মানে ওই রোড থেকে ঘরের একটা বাসায় ঢুকবে। সো ডানে চাপ দিছে, পরে ওই গাড়িটা ব্রেক দিছে। যাই হোক ওটা আমি দেখে আমি আস্তে আস্তে মানে স্পিড স্লো করে দাঁড়ায় আছি আর কি। ওই গাড়িটা ঢুকতেছে, সব গাড়ি দাঁড়ায় আছে, তা আমিও দাঁড়ায় আছি। হঠাৎ করে পিছন থেকে সেই যে অটোটাকে আমি ওভারটেক করে আসছিলাম কিছুক্ষণ আগে, ওইটাই এসে আমার ধাম করে মেরা দিল। তখন পড়তেছিল বৃষ্টি, মানে আমি না পুরো লিটারেলি বোকা হয়ে গেলাম। মানে এই এত জোরে এসে বাড়ি মারছে, কি বলবো আর কি। তো যাই হোক, মানে খুব খারাপ লাগতেছিল যে আসলে বাইকে অটোর সাথে আমার মানে আমি যতটুকু পারি যে অটো থেকে দূরে দূরে থাকতে, কিন্তু তারপরে যেটা হলো যে আজকে মানে আমার গায়ের উপরে এসেই পড়লো আর কি। আর ওই সময় ঝুম বৃষ্টি ছিল, আমি ক্যামেরা সব কিছু ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, কোনো ব্লগও করতেছিলাম না। আমি ইউজুয়ালি সবসময় মানে ক্যামেরা মোস্ট অফ দ্য টাইম ব্যাগেই থাকে, আমি সবসময় রেকর্ডিং চালু রাখি না। তো ক্যামেরা অলওয়েজ ক্যারি করতেও ভালো লাগে না আমার। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল অবস্থা, বা আপনাদের সাথে আজকে আমার সব কিছু শেয়ার করা। আর এই যে গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে অলরেডি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। উইথ দ্যাট সেড বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা লোকেশনে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড প্লিজ রাইড সেফ। 2 কেজি দেন, 2 কেজি দিন। এটা হচ্ছে বান্দরার বিখ্যাত জলশিরা মিষ্টি, এটা অনেকেই নেয় এখান থেকে। এই জায়গাটাতে আসলে আমার অলওয়েজ একটা কেরালা ফিল হয়, মনে হয় যে কেরালার কোথাও কোনো একটা রাস্তা দিয়ে আমি যেতেছি। এটা অলওয়েজ আমার ফিল হয় এরকম। কত সুন্দর ওয়েদার। Beep beep.